প্রিন্স রূপে শাকিব খান সিনেমায় আর গান করবেন না প্রিন্স মাহমুদ। ইতিহাস গড়ল গো বিয়ন্ড। সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে তারকাবিহীন 4 সিনেমা, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। গত সপ্তাহের ঢালিউডে ছিল বেশ কিছু খবর। প্রথমেই উল্লেখ করা যায় শাকিবের প্রিন্স সিনেমার কথা। ছোট বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ, তাদেরই মাঝে দুহাতে 2 পিস্তল নিয়ে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আরও একজন। আবছা আলোয় চারপাশে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার ম্যাপ। এমন অবয়বে প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমার নাম ঘোষণার পোস্টার। জানানো হয়েছে সিনেমাটির নাম প্রিন্স, যার ট্যাগলাইন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। নির্মাতা আবু হায়াত মাহমুদ আগেই জানিয়েছেন 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে এর গল্প, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সহ সবকিছুই। এদিকে সিনেমায় আর গান করবেন না দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন অনেক প্রত্যাশা নিয়ে শ্রম ও মেধা খরচ করে সিনেমার জন্য গান করলেও সেগুলো হয়ে যায় নায়ক বা পরিচালকের গান। গীতিকবি বা সুরকার হিসেবে সেখানে নিজের পরিচয়টা থাকে না। এটাকে যৌক্তিক ভেবেই তিনি জানিয়েছেন সিনেমার গানে নিজের ইচ্ছে অনুযায়ী শ্রম ও মেধা দেওয়ার সুযোগ থাকে না, আর এসব কারণেই সিনেমার গান না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছেন বাংলাদেশি অটোমোটিভ কন্টেন্ট নির্মাতা সাইফ সারওয়ার। তার নির্মিত শর্ট ফিল্ম গো বিয়ন্ড ইন্টারন্যাশনাল মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসের বেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। এটি প্রথম বাংলাদেশি অটোমোটিভ চলচ্চিত্র যা বৈশ্বিক প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে। আগামী 2 অক্টোবর লন্ডনের ঐতিহাসিক আলেকজান্ড্রা প্যালেসে নবনির্মিত ভিক্টোরিয়ান থিয়েটারে আয়োজিত হবে IMFA 2025 এর এক্সক্লুসিভ ব্ল্যাক টাই অ্যাওয়ার্ড শো। পাশাপাশি আলোচনায় সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসতে চলা তারকাবিহীন 4 সিনেমা। ডটে নেই কোনো পরিচিত মুখ। আমার শেষ কথার মান নিয়ে রয়েছে প্রশ্ন। নন্দিনীর নাজিরা মৌ, ইন্দ্রনীল নতুন জুটি, বিদেশে প্রশংসিত বাড়ির নাম শাহানা জাতীয় সিনেমা লুফে নেওয়ার বাস্তবতা নেই দেশীয় সিনে ইন্ডাস্ট্রিতে। তবুও ঈদ ছাড়া সিনেমা মুক্তি ইতিবাচক ভাবছেন সংশ্লিষ্টরা। ফলাফল জানা যাবে কদিন পরই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।